নমস্কার, শুভ সকাল। আপনাদের মনের জানালায় স্বাগত জানাই। নতুন একটি দিন এবং সেই সঙ্গে নতুন উদ্দীপনা নিয়ে কিন্তু পথ চলা। আর নতুন একটা দিন যখন যুক্ত হচ্ছে আমাদের জীবনের খাতায়, নতুন কিছু ভালো লাগা, নতুন কিছু পাওয়া। সামনেই দুর্গাপুজো, মা আসছেন এবং উমা যেহেতু ঘরে আসছেন, উমাকে বরণ করে নেবার পালা। চারদিকে একটা হই হই রব, সাজো সাজো রব। আর আমাদের মনের জানালার সকাল একটু অন্যরকম হবে না তা কি করে হয়? আজকে স্টুডিওতে আমরা যাদের পেয়েছি তাদের সঙ্গে আলাপ তো করিন এবং সেই সঙ্গে আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাই। আমাদের স্টুডিওতে আজকে আমরা পেয়েছি বিশিষ্ট কিছু মানুষকে। আলাপ করে নেব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শুভাশিস ঘোষ ঠাকুর এবং আত্রেয়ী ঘোষ ঠাকুর মহাশয়কে। নমস্কার, কেমন আছেন বলুন? আছি তো ভালো, কেননা শরতের আকাশ যেটা দিয়ে আপনি শুরু করলেন, শরৎকাল মানেই আসলে আমাদের মনে একটা আনন্দ চলেই আসে বাঙালিদের মনে, সেই ব্যাপারটা তো রয়েছেই। আর তার সাথে যেটা রয়েছে সেটা হলো যে এই গ্রুপের স্বপ্নের উড়ান, তাদের এতজন মিলে এত সুন্দর করে সেজে আর পুজোর আড্ডায় যোগ দিয়েছে, সবার মুখে হাসি রয়েছে। এটা একটা বড় প্রাপ্তি। আমাদের প্রাত্যহিক জীবনে তো এগুলোই হারিয়ে গেছে, এত আনন্দ, এত ভালো লাগা, এত ভালো থাকা, এই মুখের হাসি, সেগুলো যদি এরম ভাবে ফিরে পাওয়া যায় এক একটা সকালের এরম বৈঠকি আড্ডায়, তাই শরৎকালে এবং মা দুর্গার আবাহনের সঙ্গে, তাহলে এর থেকে ভালো আর কি। আর আমাদের কাছে বড় প্রাপ্তি, কারণ গুরু শিষ্যার মেলবন্ধন, এই যে গুরু শিষ্যা পরম্পরা, এই ব্যাপারটা আমাদের বাঙালি জীবনে, কেন বলবো, আমাদের জীবনে কিন্তু রয়েছে যে গুরু শিষ্যা পরম্পরা, গুরু শিষ্য পরম্পরা, এবং একই ফ্রেমে গুরু শিষ্যা তাদেরকে পাওয়া, এটা একটা আমাদের কাছে ভীষণ ভালো মুহূর্ত। এবং শুধু তাই নয়, এখন যেটা ব্যাপার হয়েছে সেটা হলো যে আমার নিজস্ব গ্রুপ সংলাপ, তার এরা অবশ্যই তার মধ্যে রয়েছে সদস্য এক একটা স্তম্ভ, এবং এরা তো স্তম্ভ, এবং এরা আবার তৈরি করেছে গ্রুপ, সেখানে যারা যোগ দিচ্ছে এবং তারা আবার এরা নিজেরাও আবার অনেককে শেখাচ্ছে। ফলে এই যে শিল্পটা, যেটা নিয়ে আমি চর্চা করতে শুরু করেছিলাম, ভেবেছিলাম যে একটুখানি যদি ছড়িয়ে দেওয়া যায় এই অভিনয়ের জায়গাটা, সেটা কিন্তু আমার কাজের অনেকটা দায়িত্ব এরাও এখন পরবর্তীকালে নিয়ে নিচ্ছে, যেটা আমার কাছে ভীষণ সুখের। হ্যাঁ, এই নাট্যশিল্প, এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাব কোথাও আমরা, এই যে গুরুর থেকে শেখা এবং সেই গুরুমুখী বিদ্যাগুলো আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই তো আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আজকে দুটো মানুষকে পেয়েছি যারা কিন্তু নাট্য ব্যক্তিত্ব, বাচিক জগতে এমন দুইজন ব্যক্তিত্ব আমাদের বাচিক জগৎটাকে ধরে রেখেছেন। তাদের থেকে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পাবো, আরও অনেক কিছু। একটু ম্যামের থেকে কিছু শুনতে চাইবো। কি বলি, এত সুন্দর একটা পরিবেশ, ভীষণ ভালো লাগা। এই পুজোর সকাল, এত ফুল, তার সাথে স্বপ্নের উড়ান, আর যিনি বসে আছেন, হ্যাঁ আমার কর্তামশাই অবশ্যই। কিন্তু আমাদের পরিচয় হয়েছিল সেই স্কটিশ কলেজ থেকে, তখন ছিল শুধু কবিতা, আর এখন নাটকে চলে এসেছি আমরা বিয়ের পর থেকে। শুধু এই নাটক, কণ্ঠনাটক দিয়ে যে কীভাবে মানে মানুষের মন জয় করে নেওয়া যায়, সেটা আমরা বুঝতে পেরেছি, যে মানুষের এত ভালো লাগা আমাদের প্রতি। আমরা আজকে যে জায়গাটা এসে পৌঁছেছি, বা তোমরা আমাদের যে এত আপ্যায়ন করছো, এত সুন্দর করে তুমি বলছো কথাগুলো, বা এই সুতপা স্বপ্নের উড়ানে যে, মানে ও কর্ণধার বললে একটু রাগ করে, স্বপ্নের উড়ানকে যে এগিয়ে নিয়ে চলেছে সুতপা মুখার্জি, আজ 3 বছর ধরে ও মঞ্চ অনুষ্ঠান করে চলেছে। আজকে আমরা চ্যানেল ভিশনের পর্দায় এসেছি, অনুষ্ঠানে এসেছি, এত সুন্দর করে, এত আন্তরিকতায়, এত ভালোবাসায় ওই জিনিসটাকে এগিয়ে নিয়ে চলেছে। আমার মনে হয় আমাদের তো বয়স হয়ে গেছে, কিন্তু সুতপা এবং এরা যারা রয়েছে আমাদের চারপাশে ঘিরে রয়েছে, তারা ভালোবেসে এই শিল্পটাকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যাবে। আমাদের কাছে বোধহয় এটাই সব থেকে বড় প্রাপ্য এবং সব থেকে ভালো লাগাটুকু ছিল যখন আমরা স্টুডিওর বাইরে ছিলাম, এতগুলো মানুষ সম্মিলিতভাবে এসেছেন এবং তাদের গুরুদেবকে নিয়ে, এবং সেই নিয়ে একটা হই হই আনন্দ, সব মিলিয়ে পুজোর একটা সকাল, পুজোর একটা উন্মাদনা একেবারে মিলেমিশে গেছে। একটা অদ্ভুত ভালো লাগা, ফুল, ভালো লাগা, ভালোবাসা, সব মিলিয়ে যেন মনে হচ্ছে আমাদের আজকে মনের জানালা ভীষণভাবে পরিপূর্ণ, পুরোপুরি। একদম একদম। আমাদের মনের জানালার পক্ষ থেকে একটুখানি ছোট্ট কিছু আয়োজন, বিশেষ তেমন কিছু করতে পারিনি, এটা স্যারের হাতে তুলে দেবো এবং এটা ম্যামের হাতে। মায়ের আগমনের সমস্ত ক্লান্তি, বিষাদ মুছে যাক এবং আমাদের ভালোবাসা, ভালো লাগাগুলো দিয়ে আমরা সমস্ত কিছু জয় করে নিতে চাই।
যে দুটো মানুষকে নিয়ে এত উন্মাদনা, তার নেপথ্যে যিনি রয়েছেন তার সঙ্গে একটুখানি আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন স্বপ্নের উড়ান থেকে সুতপা মুখার্জি। নমস্কার তোমাকে, কেমন আছো বলো? ভালো আছি। প্রথমত স্যার আর গুরুমার আশীর্বাদ নিয়ে আর আমাদের স্বপ্নের উড়ানের সকল বন্ধুদের এত ভালোবাসা নিয়ে আমরা একসাথেই পথ চলছি। আরও ইচ্ছে আছে আগামীর পথ চলবো একসাথেই এভাবেই। তাই তো। প্রথম কি রেখেছো তোমরা আজকে, কিভাবে কি সাজিয়েছো বলো? প্রথমে আমি গুরুবন্দনা দিয়েই শুরু করছি। যথার্থ, একদম, কারণ গুরুমাকে সম্মান জানিয়ে আজকে আমাদের নিবেদন থাকবে স্বপ্নের উড়ানের। বেশ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। ভীষণ সুন্দর একটা মুহূর্ত। আসলে আমরা মানুষ, আমরা মুহূর্তে বাঁচি। আমরা মনের জানালায় আপনাদের সকলের সঙ্গে আমাদের ভালো লাগা ভালোবাসাটুকু শেয়ার করে নিই। এত সুন্দর মুহূর্ত আমরা প্রথমবার আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত আমাদের সুতপাদি উপহার দিয়েছেন। সুতপাদি, আজকে মূল অনুষ্ঠানে ফিরবো, কি কি রেখেছে বলো? আমি যাকে দায়িত্ব দিয়েছি সুতপা দাশগুপ্তকে একটু বলছি, ও সম্পূর্ণ অনুষ্ঠানটা সাজিয়েছে। নমস্কার, সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা স্বপ্নের উড়ানের পক্ষ থেকে আজ উপস্থিত হয়েছি কবিতা, গান, নাচ ও সংস্কৃত শ্লোক সমৃদ্ধ একটি কোলাজ নিয়ে। তার আগে আমাদের স্বপ্নের উড়ানের পথ চলা শুরু কিভাবে হলো একটু বলি। স্বপ্নের উড়ান একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই শুরু করেছিল তার যাত্রা। স্বপ্নের উড়ানের কর্ণধার শ্রীমতী সুতপা মুখোপাধ্যায়ের সহোদরা রিমির স্মৃতির উদ্দেশ্যেই তৈরি করেন এই দলটি। রিমি পেশায় ছিলেন একজন অধ্যাপিকা। বাংলা নিয়ে গবেষণার পর তিনি অধ্যাপনার কাজে যুক্ত হন। তিনি যে শুধুমাত্র সংস্কৃতি মনস্কই ছিলেন তা নয়, বিভিন্ন জনহিতকর কাজেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। রিমির ছিল অনেক স্বপ্ন, কিন্তু অকালেই ঝরে গিয়েছিল রিমির প্রাণ। আর তাই রিমিকে এই সংস্কৃতির মাধ্যমেই বাঁচিয়ে রাখবেন এই অঙ্গীকারেই সুতপার এই স্বপ্নের উড়ানের জন্ম। রিমির প্রতি অপার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। মায়ের আগমনকে মাথায় রেখেই আমাদের আজকের নিবেদনের কবিতা কোলাজ করপুটে শিউলি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। অন্ধকারের রেশ কাটেনি, ভোর হতে ঢের বাকি, নিদ্রা ভেঙে উঠছে সবে একটি দুটি পাখি। আমি তখন উধাও ঘুমের মধ্যে ডুবে গিয়ে কোত্থেকে মা হঠাৎ এসে জাগান ধমকে, অলক্ষণে কাণ্ড দেখো, ঘুমোবি আর কত, শিগগিরই ওঠ, এই দিনটা কি অন্য দিনের মতো? ঘুমের ঘড়ি বলি, এটা বড্ড বাড়াবাড়ি, প্রতি বছর একই জিনিস, এতই কি দরকারি? দিদি বলল, কি বোকা রে, ঘুমিয়ে কাটাবি, রেডিও যেই বাজবে দেখবি পুজোর গন্ধ পাবি। দিদি বেজায় ঠাট্টা করে,
মা চলে যান বকে, বাধ্য হয়ে বিছনা ছাড়ি ঘুম জড়ানো চোখে। বাড়ির সবাই ব্যস্ত খুবই, সময় কি আর আছে? স্নান সেরে মা ততক্ষণে রেডিওটার কাছে। যেই না শুরু তৃপ্ত গলার মহিষমর্দিনী, মনে হলো রক্তে সুর জন্ম জন্ম চিনি। স্বপ্ন উজান মেঘের কোলে শান্ত সকালবেলা, পড়ছে মনে হারানো সুরে আমার ছেলেবেলা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, পড়ছে মনে দল বেঁধে সেই পূজার ছোট ছুটি। নতুন জামার আলতো সুবাস, ঠাকুর দেখার মজা, ভিড়ের মধ্যে অকারণে নতুন কিছু খোঁজা। বসে আঁকো শারদিয়া মহালয়ার গান, হারিয়ে পাওয়া পূজার গানে চিন্তাবিহীন প্রাণ। পূজা মানে বড় হওয়া, মায়ের হাসির ছোঁয়া। পূজা মানে ঢাকের বলে ছন্দ খুঁজে পাওয়া। পূজা মানে বইয়ের ধুলো সময় হিসেবে ভোলা। পূজা মানে রাত জেগে সেই আড্ডা দেবার পালা। ফেলে আসা সেই পূজার স্মৃতি আজ একই আছে, প্রথম প্রেমের আলতো আবেশ বুকের কোলে বাজে। আজ আছে হারিয়ে যাওয়া পূজার গানের রেশ, ব্যস্ত জীবন বলছে এখন সেদিন ছিল বেশ। জীবন এখন ব্যস্ত ভারী, সুখের নেশায় চুর, ভুলিনি তবু পূজার গন্ধ, আগমনীর সুর। এই প্রবাসে আকাশ আছে, আছে মেঘের ভেলা, পথের ধারে হঠাৎ ফোটা কাশ ফুলেরই মেলা। তবু কোথাও কি যেন নেই বলছে আমার মন, ভাবছি বসে আসবে কখন পূজার নিমন্ত্রণ। এসেছি আমি, তুমিও এসো, পাঠিয়ে দিলাম ডাক। বাকি কথা সেদিন হবে, আজ এইটুকুই থাক। বঙ্গে দেবীর আগমনের সময় চলিল। চতুর্দিকে দুঃখ, জরা, ব্যাধি, প্রেম, অপ্রেম, পাওয়া না পাওয়ার উদাসন। তবু এক লহমায় যেন আকাশের সাদা মেঘের ভেলা, কাশফুলের শাড়ি আর শিউলি ফুলের সুবাসে ও শুভ্রতায় ঢেকে যায় সব কালো। আনন্দ উদযাপনের বারতা বয়ে মহালয়া আসে বাংলায়। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে যে সুর শুনে খুলে দিন বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ বীণায় সে সুর বাজে। সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ সমীরণ আলোয় পাগল, নবীন সুরে
আকাশ বীণায় গানের মালা বিলায়, তোমায় হারা জীবন মম, তোমার আলোয় নিরুপম, বনের পাখি উঠে গাহি তোমার বন্দন, মাতল দে ভুবন, বাজল তোমার আলোর বেনু, মাতল রে ভুবন, বাজল তোমার আলোর বেনু। থিম পুজো আর প্রচারের দাপুটে দুর্গাপুজো এখন আমাদের মননের নিত্য সঙ্গী। পুজো মানেই উৎসব, আর এই উৎসবে ভর করে বিভিন্ন প্রতিযোগী ও আমরা গা ভাসিয়ে চলেছি। তাই আর হয়তো কবিরা তাদের কবিতায় রসিকতা করে বলেছেন, দুর্গামা খুব গেলেন রেগে এসেই এবার বঙ্গে, মানুষ কেন মারছে এমন আবল তাবল রঙ্গে, চানার ঠাকুর ছানার ঠাকুর ঠাকুর নানান বস্তুর, চালের ঠাকুর ডালের ঠাকুর এটা কেমন দস্তুর, খবর পেলাম গোবর ডাঙায় গড়িয়ায় আর গোবরায়, মূর্তি আমার হচ্ছে গড়া গুড় মাখানো ছোবড়ায়, ব্যাপার স্যাপার দেখেই ভয়ে যাই বেরিয়ে জিবরে, মূর্তি গড়ার উপকরণ কোথাও আখের ছিবড়ে, মুড়ির ঠাকুর ঘুড়ির ঠাকুর চুরির ঠাকুর ঝনঝন, বাঁশের ঠাকুর আঁশের ঠাকুর ঘুরছে মাথা বন বন, দড়ির ঠাকুর খড়ির ঠাকুর হাউ ফানি হাউ লাভলি, দেখবো কবে ঠাকুর হবে ফুচকা আলু কাপ। এবার আবার হচ্ছে ঠাকুর ছাতার মতোই ফোল্ডিং, পুলিশ আমার মাপছে হাইট, এক হাতে তার কোল্ড ড্রিঙ্ক, খিলেনওয়ালা হাত পা কোমর করছে মুড়েই ফোল্ডেড, দেখেই চক্ষু চড়ক গাছ আর হার্ট অ্যান্ড সোল বন্ডেড, ভাঙছে রেকর্ড গড়ছে রেকর্ড করছে রেকর্ড, তাই রে রেকর্ড দিয়েই সাজাচ্ছে সব কেউ ভেতরে বাইরে। সরস্বতী বললে এসব দারুণ শিল্পকর্ম, মিছেই তুমি রাখছো মাগো হচ্ছ গলদ ঘর্ম। লক্ষ্মী বললে ঠিক বলেছিস, শিল্প কি চোখ জুড়ানো, সত্যি মা খুব ব্যাকডেটেড, আইডিয়া তাই পুরনো, ফ্যান্টাস্টিক কারুকার্য বললে গণেশ কার্তিক, তুলনা নেই এসব কাজের, হোক না খরচ আর্থিক। হে গো বাবুরা, বড় মজার কাণ্ড হয়েছে গো। কলকাতা গেছিলাম দুর্গা পূজা দেখতে, সেই সকল বেদান্ত বলতে এখানকে আসা, ট্রেন হইতে হাওড়ার লাইনে সেই যে মাধব দাদার হাতটা ধরেছিলাম, ছাড়িল পরের দিন ট্রেনটায় চাপে, টিকিট কাটে হোটেলকে খাওয়ায়ে উই দেখালে কলকাতাটা বহুত চিনেও, কলকাতা ফ্ল্যাটের কেয়ারটেকার যে, ট্রেনটায় যেমন ভিড় তেমন টিউশন, লোক পুরা গিজ গিজাইছে, ধর্মরাজে 10টা মেলা ঢুকে যাবে টিউশনে। গঙ্গা নদীর ব্রিজটা কত বড় বটে গো, লক্ষ কোটি গাড়ি আর লোককে পুরা ছুটছে। বাধা দাদা বলেছিল গাড়ি মাড়িতে চড়তে লারবি, হাইটেই চলছ না। আসল গপ্পটা বলি, বংশী সেলুনে তাজমহলে ফটো দেখেছিলাম,
কিন্তু সেইটা যে কইল গেতে তা জানতাম না। মা দাদা তাকে বলতে উ বললে গাধাট, এটা দুর্গা পুজোর প্যান্ডেল বটে। যাবতীয় কথা, কবিতা বা রসিকতার ঊর্ধ্বে গিয়ে বলা যায়, বাঙালি যেভাবে দুর্গাপূজাকে আত্মস্থ তথা জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করেছে, তেমনভাবে আর কেউই হয়তো পারেনি। মাতৃরূপে বা শক্তিরূপে মা দুর্গা যেমন বাঙালির অন্তর জুড়ে বিরাজ করছেন, তেমনি কন্যারূপে উমা বাঙালির সংসারে এক আবেগের সঞ্চার করেছেন। ঘরের মেয়ে ঘরে আসবে, তাই বাঙালি হিন্দুর ঘরে ঘরে দেখা যায় আনন্দের শিহরণ। আর তাই আমরা সমস্ত দুঃখ ভুলে ঘরে ঘরে আনন্দের পসরা সাজাই। দুঃখকে বিদায় দিয়ে আনন্দময় হয়ে ওঠে বাংলার আকাশ বাতাস। মা দুর্গা, দুর্গা মা, দুর্গা মানে কাশ, দুর্গা মানে ছুটি এবং বিশাল অবকাশ। মা দুর্গা, দুর্গা মা, দুর্গা মানে শক্তি, দুর্গা মানে প্রেম, প্রীতি আর সত্যিকারের ভক্তি। মা দুর্গা, দুর্গা মা, দুর্গা মানে আশা, দুর্গা মানে সবার জন্য অপার ভালোবাসা। মেঘের মাঝে ঠ্যাং কুরকুর, মনের মাঝে কাশ, মা দুর্গা আসছেন ওই পুজোর অবকাশ। চিঠির মাঝে ছুটির গন্ধ, বুকের মাঝে বাঁশি, আকাশ জুড়ে ভাসছে দেখি মা দুর্গার হাসি। কে কোথায় আছিস তোরা, আয় ছুটে আয়, মা যে এখন কোলের মাঝে সব পাইতে চায়। দুঃখী এসো, সুখী এসো, এসো আপন কর, মায়ের চোখে সবাই সমান, সব ঘর মার ঘর। এতক্ষণ আমরা ছিলাম স্বপ্নের উড়ানের সঙ্গে এবং তাদের সমাবেত কোলাজ আমরা শুনলাম। সত্যি কি মনোমুগ্ধকর একটা পরিবেশন, ভীষণভাবে মন ছুঁয়ে গেল। আর সময়টা আমাদের হাতে একেবারেই সীমাবদ্ধ, ঘড়ির কাঁটা বলছে আমাদের বাড়ি ফিরতে হবে, কিন্তু এত সুন্দর একটা কোলাজ যারা আমাদের উপহার দিয়েছেন এবং এত সুন্দর মানুষদের সঙ্গে একটুখানি আলাপ তো করে নেব, তাই না? আমরা একটু আলাপ করে নেব। আমি সুতপা মুখার্জি, নমস্কার। সুতপা দাশগুপ্ত, গৌরী ঘোষ, মানসী সাহা, প্রতিমা সাহা দত্ত, শ্রাবণী দাশগুপ্ত, শম্পা দত্ত, অঞ্জনা রায়, ব্রিজেশ পান, সুনীল বণিক এবং সোমা মুখার্জি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা কোলাজ আর সব মিলিয়ে মনের জানালার আজকের এপিসোড ভীষণ রকমভাবে আমার মনে হয় যে প্রাণবন্ত। কারণ মনের জানালায় আমরা আসি আমাদের মনের কথা বলার জন্য, এবং সেই মানুষগুলো যারা টিভির অপ্রান্ত থেকে প্রতিদিন মুখিয়ে থাকে আমাদের শোনার জন্য। এবং এই যে এত আলো, এত ফুল আর এত আনন্দ, বাতাসে পুজোর গন্ধ, সব মিলিয়ে একটা হয় না যে প্রস্তুতি, কোথাও একটা যে আমাদের আনন্দের সময়, সারা বছরের একটা প্রতীক্ষার অবসান, মা আসছেন। তারপর এই সময়টাতে হয় একটু সবার সঙ্গে বসে সময় কাটানো, গান বাজনা, নাচ, যেটা প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয়। আর তোমাদের কেমন কাটে এই সময়টা? আমাদের তো কি বলবো, মানে ছোটবেলার একটা নস্টালজিয়া কাজ করে। আসলে ছোটবেলায় যে পুজোতে আমরা যে আনন্দ করতাম, নতুন জামা পরে ঘুরে বেড়াতাম, যতবারই পুজো আসে সেই দিনগুলো যেন, সেই ছোটবেলার দিনগুলোতে, স্মৃতিগুলোতে যেন আমরা ফিরে যাই। সেই জন্য আমাদের মনটা সেই ছোটবেলার, সেই ছোট্ট মেয়ের মতোই মনে হয় এখনো ছোটবেলায় আছি। আর পুজো এলে তো সত্যি বলতে এই যে সময়টা না, শরৎকালের একটা আলাদা গন্ধ আছে, একটা মিষ্টি গন্ধ। আর সব মিলিয়ে না, যখন ওই যে ছোটবেলার মায়ের আঁচলে লুকিয়ে একটুখানি ঠাকুর দালানে ঠাকুর দেখতে যাওয়া, সব মিলিয়ে বাড়ির মধ্যে খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে হইচই, সেই সময়টা আর হয়তো ফিরে আসবে না। কিন্তু আমাদের মনের জানালায় আজকে যে সময়টা আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি অত্যন্ত স্পেশাল। কারণ গুরু বন্দনা ছিল, গুরু শিষ্যার একটা মেলবন্ধন, এবং এটা পরম্পরা, এটাই আমাদের বাঁচিয়ে রেখেছে এবং হয়তো আগামীতেও এটা আমাদের এক সুতোতে বেঁধে রাখবে। খুব ভালো লাগলো। সেই সঙ্গে তোমরা ভালো থেকো এবং আমাদের দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।